মেঘ ভয়ার্ত চোখে আদ্রিয়ানের দিকে তাকায়। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। এখন কি বলবে সে? আদ্রিয়ান তার পরিচিত না, তার নাম সে শুনে নাই। এই কথাটা মেঘ বলতে পারবে না, কারণ আদ্রিয়ান তাকে কলেজে ক্লাসে রুমে দেখেছে। আদ্রিয়ান মেঘকে উম, চুপ করে থাকা দেখে দমকে সুরে বলে ওঠে, এ মেয়ে, কথা বলছো না কেন? তোমার হাতে আমার নাম কেন লিখেছে, উত্তর দাও। আদ্রিয়ান ধমক শুনে মেঘ ভয় পেয়ে পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। মেঘ শান্ত চোখে আদ্রার দিকে তাকায়, এরপর মনের মধ্যে দ্রুত মিথ্যার অজুহাত সাজায়। মেঘ বলে, সরি আদ্রিয়ান স্যার, কিন্তু বিশ্বাস করেন, এতে আমার কোনো দোষ নেই। ওই কাল রিসোর্টে বাইরে আবিয়াকে খোঁজার সময় আমাদের সাথে দেখা হয়েছিল না একে অপরের সাথে? তখন আবিহা শয়তান কাজিনটা ওইখানে ছিল। ওরা মনে করেছে সে আপনার আর আমার মধ্যে কোনো প্রেম ঘটিকা সম্পর্ক রয়েছে, যার জন্য ওরা আজ শয়তানি করে আপনার নাম আমার হাতে লিখে দিয়েছে। আমি তখন আবিয়ার সাথে কথা বলছিলাম, যার জন্য বিষয়টা খেয়াল করিনি। পরে যখন হাতের দিকে তাকাই তখন দেখি আপনার নাম আমার হাতে মেহেদি দেওয়া, যার জন্য তাড়াতাড়ি করে সুইমিং পুলে এসে হাত ধোয়ার জন্য। মেঘে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলে আদ্রিয়ানকে, কারণ এখানে বিপদ থেকে রক্ষা পেতে হবে। মিথ্যে অবলম্বন করা মিথ্যা অবলম্বন কথা তার কাছে আর কোনো উপায় নেই। আদ্রিয়ান হয়তো মেঘের কথা বিশ্বাস করে, কারণ সে জানে কাজিনরা কত দুষ্টু আর শয়তান। আদ্রিয়ান মেঘের হাত ছেড়ে দেয়। মেঘ হাত ছেড়ে বাঁচে। আদ্রিয়ান তবুও সন্দেহ ভৈদক দৃষ্টি নিয়ে মেঘকে প্রশ্ন করে, সত্যি কি কাজিনরা মেহেদি দিয়ে আমার নাম তোমার হাতে লেগেছে? মেঘ তার কথা সত্যতা প্রমাণ করার জন্য দৃঢ় বিশ্বাস নিয়ে বলে, জি স্যার, আমি সত্যি বলছি। মেঘ কখনো মিথ্যে কথা বলে না। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সে মেঘের কাছ থেকে দূরে সরে যায়। মেঘ শান্তির নিঃশ্বাস নেয়। আর একটু বলে আদ্রিয়ান তার বিষয়ে সব জেনে যেত। তবে মেঘ যে এত সুন্দর মিথ্যা কথা বলতে পারে তা মেঘ জানতো না। মেঘ আর সুইমিং পুলের কাছে দাঁড়ায় না, সে দ্রুত পা হেঁটে বাড়ির ভিতরে চলে যায়। আদ্রিয়ান এখন সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে আছে। তার মেঘের কথাটা সম্পূর্ণ বিশ্বাস হয়নি, কিন্তু একজন অপরিচিত নারী তার নামে নিজের তার নাম নিজের হাতে কেন লিখবে? কাল মেঘের সাথে তার প্রথম দেখা হয়েছে, এত তাড়াতাড়ি তার প্রেমে পড়ে যাওয়ার কথা না মেঘ। আর যদি মেঘ মনে মনে আদ্রিয়ানকে পছন্দ করে, তবে সে তা বলতো না কেন বললো না কেন? মেঘ কি তবে সত্যি বলছে সব দোষ ওই কাজিনদের? আদ্রিয়ান সুইমিং পুলে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা ভাবে। অন্যদিকে মেঘ বাড়ির ভিতরে চলে যায়। মেহেদি অনুষ্ঠানের সকল আনন্দ করছে। মেঘ চুপচাপ আবিহার পাশে বসে যায়। সে এখন আর সে এখন আর এখান থেকে নড়বেও না, আদ্রিয়ানের সামনেও যাবে না। যদিও তার সাথে আদ্রিয়ানের দেখা হয়ে যায়, তবে চোখ সরিয়ে নেবে বা ইগনোর করবে। যা হয়ে যাক না কেন, আদ্রিয়ানের থেকে মেঘের দূরত্ব বজায় রাখবে। মেহেদি অনুষ্ঠানে সকলে নাচ গান করছে। চারপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও রয়েছে। আমেরিকান কোনো মানুষের সাথে মেঘের পরিচয় নেই, যার জন্য মেঘের কারোর সাথে তেমনও কথা বলা হয়নি। আবিহা হাতে মেহেদি পরানো শেষ হয়, তবে এখন তার পাশেই ছিল। আদ্রিয়ান প্রায় 10 মিনিট পর মেয়েদের অনুষ্ঠানে আবার ফিরে আসে। সকালে যখন তার নাচ শেষ করে স্টেজ থেকে নেমে পড়ে, তখনই কারান মাইক হাতে তুলে নেয়। কারান মাইকে বলে, গুড ইভিনিং বন্ধুরা, অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের বন্ধুদের স্বাগতম। আপনারা সকালে এতক্ষণ স্টেজে এসেছেন, ডান্স পরিবেশন করেছেন, কিন্তু এখন সকালের গান শুনবেন। আভিয়ার সবচেয়ে প্রিয় বন্ধু মেঘ আর আমার সাথে
আর তার সাথে গাইবে আমার মামাতো ভাই আদ্রিয়ান রেদওয়ান। মেঘ আর আদ্রিয়ান সাথে গান করার জন্য শুনে থমকে যায়। সে যতই এই মানুষটাকে থেকে দূরে থাকতে চায়, ততই নিয়তি তাদের কাছে নিয়ে আসে। মেঘ এখন কাছে আসা আর দূরে যাওয়া খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছে। কারানের কথা শুনে আদ্রিয়ান নিজেও অবাক হয়ে যায়। সাধারণত আদ্রিয়ান খুব একটা ভালো গান গাইতে পারে না। কলেজ লাইফে যখন মেডিকেলে পড়াশোনা করত, তখন টুকটাক গান করত। তবে ডক্টর হওয়ার পর গান করার প্রায় ছেড়ে দিয়েছে। কাজ বা পড়াশোনার চাপে আলাদা করে গান করার সময় বের করতে পারেনি। আদ্রিয়ান কারণের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। কারণ এইটা এইটা চোখ টিপে আদ্রিয়ানকে ইচ্ছে কর কারণ ইচ্ছে করে মেঘ আর আদ্রিয়ানকে একসাথে গান করতে বলেছে। কারণ আদ্রিয়ান তখন চাঁদের উপর বলেছিল তার মেঘের মতন এমন শান্ত আর বদ্ধ মেঘ পছন্দ, যার জন্য কারণ মনে করেছে আদ্রিয়ান হয়তো মেঘকে লাইক বা ভালোবাসে। আদ্রিয়ানের এখনও নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। সে তখন কেন কারণের সামনে মেঘের উদাহরণ হিসেবে দেখালো। সে মেঘকে ভালোবাসে না, শুধু মেঘ আনা আদ্রিয়ান অন্য কোনো মেয়েকে ভালোবাসে না। নারীর প্রতি আর আকর্ষণ বরাবরই কম। মেঘ আবিহার পাশে স্থির হয়ে বসে আছে দেখে আবিহা বলে, মেঘ তুই না খুব সুন্দর গান করিস, যা এখন গান কর। মেঘ না সূচক মাথা নাড়িয়ে বলে, আবিহা, আজ আমার গলার অবস্থা ভালো না, আর এখন গান গাইতে ইচ্ছেও করছে না আমার। আজ থাক, অন্যদিন করব। মেঘের কোনো কথা আবিহা শুনে না, তাকে জোর করে স্টেজে গান করতে পাঠালো। মেঘের মন ভীষণ খারাপ হয়ে যায়। তার কণ্ঠ দিয়ে গানের সুর আসছে না। আদ্রিয়ান ও কারানের কথায় স্টেজে উঠতে বাধ্য হয়। তারও ভীষণ বিরক্ত লাগছে এসবে। আদ্রিয়ান আর মেঘের বর্তমান একসাথে স্টেজে অবস্থান করছে। মেঘ তার হাতে মাইক তুলে নেয়। মেঘ প্রথমে গানের সুর তুলে গান ধরে, কি করে তোকে বলবো তোমায়, মন কি চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে, কি করে বলবো তোমায়, কেনই মনে হাত বাড়ায়, আবারও হারিয়ে সে যায় তোমার থেকে, তুমি জানতেও পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারেনি আমাকে, হায় কি করে বলবো তোমায় আসলে মন কি চায়, যে কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে, পথ ভুলে গিয়েছি চলে দূরের কুয়াশা, তবু আবার ফিরে আসার সত্যি নেই উপায়, তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। মেঘের গান সুর আর শব্দের উচ্চারণ করার সময় আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। সে গান করছে না, বরং আদ্রিয়ানকে তার মনের কথা বলছে। স্টেজের সকল শান্ত আর মুগ্ধ হয়ে মেঘের গান শুনছে। আদ্রিয়ান বুঝতে পারে কাল রাতে তার পাশের রুমে গান করা মেয়েটা মেঘ। মেঘ কণ্ঠের স্বর সুন্দর শুনে সত্যি মুগ্ধ। এতে আবেগ আর ভালোবাসা দিয়ে কি গান করা যায়। আদ্রিয়ান মেঘের গান শুনে গিয়ে তার নিজের লাইন ভুলে গেছে। পরে তার মনে পড়ে তখন সে আর মেঘ একসাথে গান গাইছে, কি করে বলবো তোমায় আসলে মন কি চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। আদ্রিয়ান আর মেঘের গান করা শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে হাততালি দিয়ে ওঠে। মেঘের মুখে জোরপূর্বক হাসি বজায় রেখে স্টেজ থেকে নেমে পড়ে। হাদ্রিয়ানের সাথে কোনো কথা বলে না, তার কথা বলার ইচ্ছে নাই। মেঘ এসে আবার তার আগের জায়গায় আবিহার পাশে বসে পড়ে। মেঘের মুখে মলিন হয়ে যায়, শুধু মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। অনুষ্ঠানে সকল কিছু তার বিরক্ত লাগছে, কিন্তু এই সব কিছু তার এখন সহ্য করতে হবে শুধু একমাত্র আবিহার জন্য। কারণ মেঘ চায় না
তার জন্য আবিহা কষ্ট পায়। রাত প্রায় 12টা। মেঘ যদি অনুষ্ঠান শেষে বাড়ির সকালে এখন ভীষণ টায়ার্ড। আবিহা আর কারণ সকালে তাদের রুমে চলে গেছে বিশ্রাম নিতে। মেঘও ভীষণ ক্লান্ত, তবে শরীরের ক্লান্তি ছেড়ে মনের ক্লান্তি দ্বিগুণ। রুমে অন্ধকারে একা একা অনেক সময় বসেছিল মেঘ, তবে বন্ধ করে থাকতে আর ভালো লাগছিল না। বাইরে সতেজ নিঃশ্বাস আর ভীষণ প্রয়োজন। এই উদাসীন মনের প্রশান্তি দরকার। মেঘ রুমে থেকে বের হয়ে ছাদে যায় একটু সময় কাটাতে। হাত অন্যদিকে আবিহা কাজিনরা সকালে ছাদে বসে পার্টি করছে। মেহেদি অনুষ্ঠানের শেষে সকালে যখন ক্লান্ত হয়ে রুমে ফিরে যাবে, তখন তারা ছাদে বসে মদ সহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য খাবে। আমেরিকায় ড্রিঙ্কস করা খুবই সাধারণ বিষয়। এখানকার মানুষ পার্টির মধ্যে নেশাজাতীয় দ্রব্য খায়। কাজিনরা সকালে ড্রিঙ্কস করছে আর মিউজিক চালিয়ে নাচ গান করছে। তবে মিউজিক ভলিউম কম থাকায় বাড়ির সদস্যরা শুনতে পায় না। সকালে যখন পার্টি করা ব্যস্ত, তখন ছাদে এসে উপস্থিত হয় মেঘ। ছাদে এসে সকল কাজিনদের দেখে মেঘ অবাক হয়ে যায়। মেঘ বলে, তোমরা এখানে কি করছো? বাড়ির সকালে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, তোমরা ঘুমাবে না? মেঘকে দেখে সকল কাজিনরা তাকে ডাক দেয়। মেঘ তাদের কাছে যায়। মেঘ দেখে তাদের সামনে কিছু মদ জাতীয় পানি খাবার রাখা আছে। মেঘ অবাক হয়ে বলে, তোমরা কি সকালে এখানে বসে ড্রিঙ্কস করছো? আরে না মেঘ, এটা মদ না। আমেরিকা মানুষ যখন কাজে করে টায়ার্ড হয়ে যায়, তখন এই কোমল পানীয় খায়, তাদের শরীর বা মনের ক্লান্তি দূর করতে। কাজিনদের বলা কথাটা মেঘের বিশ্বাস হয় না। মেঘ এক গ্লাসে রাখা মদ একটু নাকে নিয়ে ঘ্রাণ নেয়। সঙ্গে সঙ্গে সে দ্রুত সরে যায়। কি বিশ্রী গন্ধ! মেঘের সন্দেহ ঠিক, এটা মদ। মেঘ বলে, তোমরা মিথ্যা বলছো কেন? এটা বিশ্রী গন্ধ বলে দিচ্ছে। এটা কোনো কোমল পানি না, পানি জাতীয় খাবার না, বরং এটা মদ। মেঘ, বিশ্বাস করো, এটা মদ না। আচ্ছা, তুমি একটু খেয়ে দেখো, তারপর বুঝতে পারবে এটা মদ না সাধারণ পানি। না, আমি এসব খাই না। আরে মেঘ, একটু খেলে কিছু হবে না। সকল কাজিনরা মেঘকে শক্ত করে ধরে, এরপর জোর করে মদ জাতীয় পানীয় খাইয়ে দেয়। প্রথম এক প্যাক খেয়ে মেঘের পেটে ভেদ পড়ে। তার বমি করে দেওয়ার মতন অবস্থা। জীবনের প্রথম সে মদ খাচ্ছে। তার এর বিশ্রী গন্ধে মেঘের সারা শরীর ঘুরিয়ে আসে। তার মাথা চক্কর দিয়ে ওঠে। মেঘ নীরব করে দেয়, সে আর খাবে না। মেঘ নিষেধ করে দেয়, সে আর খাবে না। কিন্তু আবিহার দুষ্ট কাজিনরা তার কথা শোনে না। জোর করে ধরে তাকে আরো কয়েক প্যাক মদ খাইয়ে দেয়। মেঘ এখন নেশা ধরে গেছে। সে এখন কি করছে কিছুই বুঝতে পারছে না। তবে তার এখন কিছু চেঞ্জ রয়েছে। কাজিনরা বলে, মেঘ, তুমি কি আর কোমল পানি খাবে? মেঘ হাত দিয়ে না করে দেয়। তার মাথা সহ সারা শরীরে চক্করের মতন ঘুরছে। এই অবস্থায় তার এখনো থাকা উচিত না, রুমে ফিরে যেতে হবে। মেঘ তার ঠোঁটের দিকে থেমে থেমে উচ্চারণ করে, আমি রুমে যাব। কাজিনদের মধ্যে একজন মেয়েকে ধরে তার রুমের দরজার সামনে দিয়ে আসে। এরপর সে চলে যায়। মেঘের দেওয়ালে ধরে দাঁড়িয়ে থাকে। এখন সে সম্পূর্ণরূপে নেশা আসক্ত হয়ে গেছে। তার ব্রেন এখন কাজ করছে না। সব পুরাতনের কথা মনে পড়ছে। মেঘ তার রুমে ঠিক করে চিনতে পারছে না। পাশাপাশি দুটো রুম থাকায় কোনটা তার রুম সেটা বুঝতে পারে না। মেঘ তার রুমের দরজা থেকে দূরে সরে যায়। এরপর পাশের রুমের দরজা গিয়ে কড়া নাড়ে।
যেখানে আদ্রিয়ান থাকে। আদ্রিয়ান তার রুমে বসে ঘুমানোর জন্য রেডি হচ্ছিল। তার শরীর এখন ভীষণ টায়ার্ড। আদ্রিয়ান যখন বিছানায় ঘুমাতে যাবে তখন তার রুমের দরজা কে কড়া নাড়ে। রাত প্রায় 12:30টার সময়। তার রুমের দরজা কে ডাকতে এসেছে? কোনো বিপদ হলো না তো আবার? আদ্রিয়ান তার রুমের দরজা খোলার জন্য দরজার কাছে যায়। আদ্রিয়ান দরজা খুলতে বাইরে যাওয়ার সাথে সাথে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ করে এমন করায় আদ্রিয়ান কিছু অবাক হয়ে যায়। আদ্রিয়ান কিছু চুপ থাকার পর সে তার বুকে থাকা মেয়েটার হাত ধরে তার থেকে দূরে সরিয়ে দেয়। মেঘ আদ্রিয়ান থেকে দূরে সরে যায়। তার চুল এলোমেলো হয়ে গেছে, যার ফলে সে তার সমস্ত চুল মুখের সামনে এসে পড়েছে। মেঘের মুখে আদ্রিয়ানে ভালো করে দেখতে পারছে না, যার জন্য সে আলতো হাতে মুখে চুল কানের পিছনে গুঁজে দেয়। আদ্রিয়ানের মুখ দেখে চিনতে পারে এটা মেঘ। কিন্তু মেঘকে এত রাতে তার রুমে কি করছে? আর এমনকি তাকে জড়িয়ে ধরা বা কোনো। আদ্রিয়ান বলে, মেঘ, তুমি আমার রুমে কি করছো? আদ্রিয়ান আজ প্রথমবার মেঘের নাম তার কণ্ঠ দিয়ে উচ্চারণ করল। মেঘ মনে অজান্তে হেসে উঠল। তার কানে শুধু আদ্রিয়ানের বলা কথা নাম শোনা যাচ্ছে। মেঘ স্মৃতিবালাতায় বেশি উঠছে 14 বছর আগে তাদের বিয়ের ঘটনা। মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে আর বলে ওঠে, আমি তোমার রুমে কি করছি মানে? তুমি আমার বর হও না? বউরা বিয়ের পর তাদের বরের রুমে তো থাকে। বর শব্দটা শুনে আদ্রিয়ান কিছুক্ষণের জন্য থেমে যায়। আদ্রিয়ান বলে, মেঘ, আর ইউ মেড? কে তোমার বর? আর তুমি আমার বউ না। তুমি মিথ্যে কথা বলছো। আদ্রিয়ান রেদওয়ান পাছা শুধু মিথ্যে কথা বলে। আর হ্যাঁ, আমি পাগল শুধু তোমার জন্য। আই লাভ ইউ জামাই। হোয়াট? আদ্রিয়ান মেঘের কথা শুনে সত্যি বুঝতে পারে না সে কে বলছে। মেঘ তার বউ হলো কবে থেকে? তাদের বিয়ে হলো তো তাদের বিয়ে তখন হয়েছে। আর মেঘ তাকে ভালোবেসে মানে? আদ্রিয়ান বলেন, তুমি যদি আমার বউ হও তবে আমাদের বিয়ে কবে হয়েছে? কোথায় হয়েছে? স্বপ্নে হয়েছে আমাদের বিয়ে। মেঘের স্বপ্নে কি কখন বিয়ে হয়? মেঘ বোকা মতন হাসি দিয়ে বলে, হয়তো। আমি কাল স্বপ্নে দেখেছি আমার আর আপনার বিয়ে হয়েছে, বাসরও হয়েছে। এরপর গুনি 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 11টা বাচ্চা হয়েছে আমাদের। কিন্তু আমার বাচ্চারা কোথায়? তুমি আমাদের বাচ্চাদের কোথায় লুকিয়ে রেখেছো? আদ্রিয়ানের মেঘের কথা শুনে কি বলবে তাই ভুলে গিয়েছে। স্বপ্নে তাদের বিয়ে হয়েছে, ও তা দেখেছে। আর বাচ্চা, তাও আবার 11টা। আদ্রিয়ান মেঘকে একবার উপর থেকে নিঃশব্দে দেখে নেয়, যা পাটকাঠির মতন শরীর, বড়জোড়া 2 বাচ্চার মা হতে পারবে, এর চেয়ে বেশি না। আর আদ্রিয়ান রেদওয়ান বাচ্চার মা হওয়া এত সহজ না। আদ্রিয়ান থমকে যায়। সে এসব কি ভাবছে? মেঘ কেন তার বাচ্চার মা হবে? মেঘের শরীর থেকে আসা বাজে গন্ধ আদ্রিয়ানের নাকে যায়। আদ্রিয়ান বলে, মেঘ, তুমি মদ খেয়েছ? মেঘ বাচ্চাদের মতন কিউট করে বলে, না না, আমি মদ খাই না। আর ওইসব অখাদ্য খাই না আমি। কিন্তু চাঁদে কাজিনটা সকালে মিলে জোর করে কমল পানির জাতীয় শরবত খাইয়ে দিয়েছে। আদ্রিয়ান আগে থেকে সন্দেহ হয়েছিল মেঘ ইচ্ছে করে মদ খাবে না। নিশ্চয় তাকে জোর করে খাইয়ে দিয়েছে। ওই কাজিনদের উপর আদ্রিয়ানের ভীষণ রাগ হচ্ছে। কাল সকালে ওদের ওই প্রত্যেকের কান ধরে উঠবোস না করানো অবধি তার শান্তি লাগবে না। দিন দিন
ভীষণ ফাজিল হয়ে যাচ্ছে সকলে। আদ্রিয়ানের মা ভাবনায় মাঝে মেঘ তার হাতের নিচ থেকে তার রুম ঢুকে যায়। আদ্রিয়ানের বিছানায় বসে যায় মেঘ। তার ভীষণ গরম লাগছে। এই মদ খাওয়ার পর থেকে এমন হচ্ছে তার সাথে। মেঘ তার পরনের জামা হোক কয়েকটা ওপেন করে। হাতিয়ান যখন তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে তখন মেঘ তার সামনে দেখতে পায় না। মেঘকে না দেখতে পেয়ে সে পেছনে ঘুরে তাকায়। মেঘ তার বিছানায় বসে আছে, তার জামা কাপড় খুলছে। আদ্রিয়ান তাড়াতাড়ি করে মেঘকে কাছে যায়। মেঘের জামা হাতটা মেঘের জামায় থাকা হাত শক্ত করে ফেলে। আদ্রিয়ান ধমকে সুরে বলে, মেঘ, কি করছো তুমি? জামা কাপড় কেন খুলছো? কারণ আমার গরম লাগছে। তাই বলে তুমি একজন অপরিচিত পুরুষের সামনে জামা খুলবে? তুমি অপরিচিত নও তো, তুমি আমার স্বামী। আদ্রিয়ান মেঘের উপর বিরক্ত হয়। আদ্রিয়ান আদ্রিয়ানের হাত একটা জট করে দূরে সরিয়ে দেয়। সে আবার তার জামায় হুক খুলতে থাকে। আদ্রিয়ান বুঝে যায় যদি সে এখন মেঘকে না আটকায় তবে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। আদ্রিয়ান মেঘের হাত আবার শক্ত করে ধরে, এরপর তাকে কোলে তুলে নেয়। হঠাৎ করে মেঘের কোলে তুলে মেঘ তখন কলার শক্ত করে ধরে। আদ্রিয়ান তাকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান মেঘকে কোলে থেকে নিচে নামিয়ে রাখে। এরপর পানির ঝর্ণা ছেড়ে দেয় মেঘের শরীরে হঠাৎ করে পানি পড়ায় সে কিছু কেঁপে ওঠে। আদ্রিয়ান দৌড়ে গিয়ে দাঁড়ায়। মেঘের সমস্ত শরীর পানি দিয়ে ভেজা গেছে। পরনে থাকা জামা গায়ের সাথে লেপ্টে আছে। আদ্রিয়ান যা দেখে শুকনো ঢোক গেলে এরপর তার চোখ সরিয়ে নেয়। কিন্তু মেঘ হঠাৎ করে আদ্রিয়ানের হাত ধরে তার কাছে নিয়ে আসে, যার ফলে আদ্রিয়ানও ঝর্ণার পানি দিয়ে ভিজে যায়। মেঘ নিবু নিবু চোখে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানও তাই করে। আদ্রিয়ানের হয়তো ঘোর লেগে যায়। মেঘের এমন মোহনী রূপ দেখে যে কোনো পুরুষের ঘোর লেগে যাবে। আদ্রিয়ান তার কণ্ঠে ভিজিয়ে নেয়, তার চোখ নিচু করে রাখে। মেঘ হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে শব্দ করে। আদ্রিয়ান দুই পা পিছিয়ে যায়, তার শরীর ঠান্ডার শিহরণ বয়ে যায়। মেঘ ভিজে শরীরে তার বুকে স্পর্শ আসে, যার ফলে হার্টবিট বেড়ে যায়। মেঘ তার কণ্ঠ দিয়ে উচ্চারণ করে, আই লাভ ইউ আদ্রিয়ান রেদওয়ান। আদ্রিয়ান তা স্পষ্ট শুনতে পায় না। প্রায় 5 মিনিট পর মেঘকে কোনো কোলে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে আদ্রিয়ান। বিছানা না শুয়ে তার সোফায় নিয়ে যায়। এরপর সেখানে ধীরে ধীরে শুইয়ে দেয়। মেঘের এখনো হুঁশ নেই, সে ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ান দেখে মেঘের সারা শরীর ভিজা। জামা কাপড় পাল্টানো উচিত, কিন্তু সে কি করে মেঘের জামা কাপড় বদলে দিবে? আদ্রিয়ান তার টেবিলে থাকা হেয়ার ড্রায়ার নিয়ে সযত্নে মেঘের চুল মুছে দেয়। মেঘের পর জামা উপরোক্ত একটু ড্রয়ারে দিয়ে শুকিয়ে দেয়। মেঘ এখন অসচেতন। সে দেখল না আজ তার স্বামী তার কত খেয়াল রেখেছে, কত যত্ন আর ভালোবাসা দিয়েছে, সারা রাত তাকে আগলে রেখেছে। সারা রাত কেটে যায়। আদ্রিয়ান মেঘের পাশে সোফার কাছে বসে থাকে। মেঘ তার হাত শক্ত করে ধরে রাখে, যেন হাত ছেড়ে দিলেই আদ্রিয়ান পালিয়ে যাবে, তাকে ছেড়ে বহুদূরে চলে যাবে, হারিয়ে যাবে অজানা কোনো গন্তব্যে।